আমরা সকলেই জানি বর্তমান সময়ে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিকে। আর এই আতঙ্কের জেরে এলাকাবাসীর মাঝে বিরাজ করছে এক অন্যরকম উৎকণ্ঠা। কিছু সময় আগে আমি খবর পেলাম আমার প্রতিবেশীর বাড়িতে এক বিশাল আকার জায়েন্ট সাপ হত্যা করা হয়েছে। তারা ভেবেছিল এটা আসলে রাসেল ভাইপার হতে পারে। সাপ কি মুরগির বাচ্চা ধরতে গেছিল? এখানে ছিল, এখানে এখানে তখন অনেকে লাঠিসোঁটা নিয়ে ওই জায়গায় সমাগম করে এবং সাপটি মারার চেষ্টা করে। সাপটি আসলে নামের কোনো উপায়ন্তর ছিল না, কেননা সাপটি বাসাবাড়িতে চলে এসেছিল এবং বাসাবাড়ির মুরগি ধরে ধরে খাচ্ছিল। এলাকাবাসীর কাছে এরকমই বক্তব্য শোনা গেছে। সাপ কি মুরগির বাচ্চা ধরতে গেছিল? এখানে ছিল, এখানে এখানে তো পরিশেষ আসলে বেশ কয়েকজনের কর্মপ্রচেষ্টায় এবং লাঠির আঘাতে সাপটিকে হত্যা করা হয়। যদিও প্রথম অবস্থায় দূর থেকে দেখে মনে হয়েছিল এটা রাসেল ভাইপার হতে পারে। এই সাপটির হত্যার ব্যাপারটা সত্যিকার অর্থে দুঃখজনক, কিন্তু কোনো উপায় ছিল না, কেননা সাপটা আমাদের লোকালয়ে ঢুকে পড়ছিল। এটা আমাদের জন্য এক আতঙ্কের অন্যতম জায়গা। সব মিলিয়ে সাপটি যখন লোকালয়ে ঢুকে পড়েছে, আসলে লোকালয়ের লোকজন সিদ্ধান্ত নিয়েছে সাপটি মারার। এটা আমি মনে করি যে সময় উপযোগী সিদ্ধান্ত। যদি এরকম হতো যে না, সাপটিকে আমরা ছেড়ে দিই, সাপটিকে আমরা যেতে দিই, তাহলে সে পুনরায় আবার মুরগির লোভে মুরগি খাওয়ার উদ্দেশ্যে আমাদের লোকালয়ে ঢুকে পড়তো। এরকম জাত সাপ আসলে আমি ইতিপূর্বে দেখেছি বলে মনে হয় না। যথেষ্ট লম্বা ছিল সাপটা, আমি তো দেখেই আসলে আতঙ্কিত। যাই হোক, সকলের জন্য একটা বিশেষ বার্তা, আমরা এখন সবাই সাবধানে থাকার চেষ্টা করি। আমাদের চারপাশে এখন এই সাপ পোকার একটা অন্যরকম উপদ্রব আসলে বেড়ে গেছে। আর এই সাপ পোকার হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের বাসাবাড়ির আশেপাশের যে বন জঙ্গলগুলো আছে, আমরা চেষ্টা করি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। এতে করে কি হবে, সাপ পোকার উপদ্রবটা কম হবে, আমরা সুরক্ষিত থাকতে পারবো। সকলেই সচেতন থাকুন, সকলেই সুস্থ থাকুন এবং সাপ হইতে নিজেদেরকে রক্ষা করে চলুন। তুই মারিছিস? হ্যাঁ, বাড়ি দিছিস? লেজ নড়ছে, লেজার একটা বাড়ি দিছা। ওর সর্বনাশ, এই যে গান উঠতেছে কেন? মাথা তোলার শক্তি নেই আর দেহ নড়তেছে পুরো। মোবাইল দেখবি, যে কোনো ঘরে ঘরে আসতে না, যে কোনো জায়গায় ঢুকে পড়তো। ওখানে ও থাকা জায়গা আছে, ওই গরমেতে আর খিদের জ্বালায় বেরিয়ে আবার এই সাপ আঙ্গের ঘরের মধ্যে